আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমি আপনাদের সম্মুখে শবে মিআরাজ সম্পর্কে দু-চার কথা আলোচনা করছি। এই যে মাসটি শেষ হতে চলেছে, এই মাসটির নাম হলো রজাবুল মুরাজ্জাব। এই মাসে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মিআরাজ হয়েছিল। আসুন, মেরাজের ঘটনা অনেক লম্বা, অনেক বড়, আমি ওদিকে যাচ্ছি না। মেরাজ কতটা দ্রুত গতিতে সম্পূর্ণ করেছিলেন রাসূল, সেই গতিবেগ সম্পর্কে আলোচনা করছি। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছর সময় লাগবে। রাসূল এক রাতে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ঊর্ধ্বগমন করলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, ফজরের নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এই গোটা ঘটনা ঘটেছিল মাত্র একটা রাতে, যা সাধারণ মানুষের ক্ষেত্রে কখনো সম্ভব নয়। বৈজ্ঞানিকরা তারা বলছেন, পৃথিবী থেকে মাধ্যাকর্ষণ শক্তির যে স্তর, সেখানে পৌঁছতে গেলে গতিবেগ হতে হবে 25,000 মাইল। সেই গতিবেগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা হলো অবিশ্বাস্য দ্রুত গতিতে নবীজি মিআরাজে গিয়েছিলেন। আজও বৈজ্ঞানিকরা তাদের ব্যাখ্যায় হতবাক। নবীর মিআরাজ ছিল ঐশ্বরিক, অলৌকিক, ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মিআরাজ সম্পর্কে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।